মুসা আলাইহিস সালাম ফেরাউনের কাছে গেলেন, তাও তার উপরে হুলিয়া একটা মামলা, খুনের মামলা। ফেরাউনের বিবি আসিয়া মুসাকে সহযোগিতা করে রাতের বেলায়, রাতের গহীন অন্ধকারে মিশর থেকে পূর্ব দিকে যে তোমাকে মেরে ফেলবে ফেরাউন এই ফন্দি করেছে, তুমি এই রাতে রাতে এলাকা ছেড়ে চলে যাও। তিনি গেলেন, সঙ্গে বড় ভাই হারুন আলাইহিস সালাম, নিজের স্ত্রী সোহাইব আলাইহিস সালামের মেয়ে। ইতিহাস আপনারা জানেন, আমি শুধু একটু টাচ করে যাচ্ছি। লোহিত সাগর পার হয়ে সাগরের পূর্ব পাড়ে তিনি পৌঁছলেন। শুধু সাগরের চড়া, বালি আর বালিয়াড়ি, একদিকে জর্ডান, আরেকদিকে সিরিয়া, আরেকদিকে তাবরিয়া উপসাগর, আর পশ্চিম দিকে লোহিত সাগর। বিশাল একটা ময়দান, যেটাকে আজকের ইতিহাস সিরত বলছে সিনাই উপত্যকা, যেটাকে ইহুদিরা জোর করে সবকিছু দখল করেছে, মুসলমানদের এটাও দখল করে নিয়েছে। সিরাতের ভাষায় এটাকে বলা হয় ওয়াদিয়ে সায়না। তিনি এখানে গেছেন 40 বছর। এই বনি ইসরায়েলরা পরবর্তীতে এসে এই সিনাই উপত্যকায় দুইজন নবী, দুজন আপন ভাই, একই মায়ের সন্তান, মুসা এবং হারুন, তাদের সঙ্গে সঙ্গে দিন শিখেছিলেন। মুসা আলাইহিস সালাম, হারুন আলাইহিস সালাম দুজন নবী, তারা রিসালাত, আখিরাত, তাওহীদ এগুলো তাদের উম্মাকে, জাতিকে শিক্ষা দিয়েছিলেন। ইতিহাস প্রমাণ করে বনি ইসরায়েলের মতো এমন নিমুখারাম জাতি, এত আঁকা বাঁকা, জিগজাক, কেরা বেড়া, সকালে সোজা, বিকালে বাঁকা, রাতে সোজা, সকালে বাঁকা। যখন মুসা আলাইহিস সালামের সাথে বারবার বারবার তেড়ামি করলো, বিটকেমি করলো, এক গুয়েমি দেখালো, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সোজা করার জন্যে, পথে আনার জন্যে ওয়ারাফানা ফাওকাকুমুত তুরা, জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে গোটা তুর পাহাড় মূল সহ উপড়ায় এই বনি ইসরায়েলদের মাথার উপরে ধরলো, পড়ে পড়ে, নড়ে চড়ে, পড়ে পড়ে। আল্লাহ বললেন, খুজু মা আতাইনাকুম বিকুওয়াতিন, আমার নবী আমার পক্ষ থেকে যেগুলো নিয়ে এসেছে, তোমাদেরকে বলছে তোমরা এগুলো মানো। গন্ডগোল করলে কিন্তু অসুবিধা আছে। 70,000 বনি ইসরায়েল সব সেজদায় পড়ে গেল। সেজদায় পড়ে বলে, আমান্না বিল্লাহি রাব্বিল আলামিন, আমান্না বিরব্বি মুসা ও হারুন। কোরআনে আয়াত বলছি, আমরা আর বিটকেমি তাড়ামি করবো না, একগুয়েমি করবো না, জনগণের মতো সোজা হয়ে গেলাম, আল্লাহর উপরে ঈমান আনলাম, মুসা হারুন আলাইহিস সালাম যা নিয়ে এসেছেন সেটার উপরে ঈমান আনলাম। সেজদায় পড়ে কতক্ষণ পরে আবার সেজদা কাজ করে দেখে পাহাড় গেছে নাকি এখনো আছে। মুসা আলাইহিস সালাম দোয়া করলেন, আল্লাহ পাহাড় সরিয়ে নিলেন। ওরা সেজদা থেকে উঠে বলে, মুসা আমরা তো আগের কথাই নাই, বিপদে পড়ে তোমার কথা মানার কথা বলেছি, সেজদা করেছি, কিন্তু এখন আমরা আর আগের কথায় নাই। মানুষের ইতিহাসে, দুনিয়ার ইতিহাসে সবচাইতে বিদঘুটে আজকের ইহুদি জাতি আর কি, যাদের কথা আমি বলছি। কোন জাতি? দেখেন পুরা মধ্যপ্রাচ্য তাদের হাতে।
আমেরিকার মতো বিশ্বের সবচেয়ে বড় সুপার পাওয়ার, সেটা ইহুদিদের হাতে। বিশ্বাস করেন? ফ্রান্স বলেন, কানাডা বলেন, জার্মানি বলেন, বাংলাদেশের কথা বলে লাভ নাই। গরিবের বউ সবাই ভাবি, গরিবের বউ সবাই ভাবি। এটাকে আমি আলোচনার এক পাশে রাখলাম। দুনিয়ার সবচেয়ে বড় বড় দেশ, শক্তিশালী দেশ, মহাদেশ, সব ইহুদিরা একা নিয়ন্ত্রণ করে, তাদের হাতের মুঠায়। তারা সংখ্যায় কিন্তু 1 কোটির কিছু বেশি, অল্প বেশি, 1 কোটি ইহুদি বর্তমান দুনিয়াতে। আর মুসলমানের সংখ্যা 200 কোটি। আল্লাহু আকবার, 200 কোটি। খ্রিস্টানের সংখ্যা প্রায় 350 কোটি। আর বাকি অন্যান্য জাতি, গোত্র, ধর্ম সব মিলিয়ে মোট 800 কোটি। এই 800 কোটি জনসংখ্যার মধ্যে মাত্র 1 কোটি ইহুদি। কিন্তু পুরা দুনিয়াটা তাদের হাতে। দুনিয়ার পুরো অর্থ, টাকা পয়সা সব তাদের হাতে। দুনিয়ার সকল তথ্য প্রযুক্তি তাদের হাতে। দুনিয়ার সকল যুদ্ধ প্রযুক্তি তাদের হাতে। দুনিয়ার সবগুলো দেশকে তারা নিয়ন্ত্রণ করে। এমনভাবে নিয়ন্ত্রণ করে যে এই দেশকে নিয়ন্ত্রণ করে তারাও জানে না যে ইহুদিরা যে আমাদেরকে নিয়ন্ত্রণ করে। শেয়ানা নয়, 6.5 আনা, 6.5 আনা। এই করোনার আগে আমি সাউথ কোরিয়া থেকে জাপান গেলাম। টোকিও শহরে একটা সেমিনারে আমি সিরাতের উপরে বক্তব্য রাখলাম। সেখানে ইহুদি প্রশ্ন আসলো, কারণ নবী হিজরত করে মদিনায় যাওয়ার পরে এই ইহুদিরা নবীকে ঘাটে ঘাটে জ্বালিয়েছে, কষ্ট দিয়েছে। আপনারা জানেন, নবীর সাথে চুক্তি করেছে সকালে, বিকালে তারা অ্যাবাউট টার্ম কি চুক্তির কাছে ধারেও নাই। একটা হলো ইহুদি আর একটা মোশরেক, এই দুইটা জাতি। মোশরেক চিনেন তো? আমি বলছি না, কারণ শাস্ত্রে ভাসুরের নাম নেওয়া নিষেধ, শ্বশুরের নাম নেওয়া নিষেধ। স্বামীর নাম নিলেও নাকি ধর্ম নষ্ট হয়। তাহলে এই ইহুদি এবং মোশরেক জাতি, এই দুইটা জাতি দুনিয়ার বুকে মুসলমানের সবচেয়ে বড় দুশ্মন, যাদের সম্পর্কে আল্লাহ বলছেন ওদের সাথে তোমরা চুক্তি করবে, করো। ওরা শুধু নেবে, শুধু নেবে, শুধু নেবে। দেওয়ার ব্যাপারে 0, -0 = 0। তোমাদেরকে কিছুই দেবে না, শুধু নেবে। এইভাবে তো হয়তো নেয় না, নাকি নেয় নাই? আর আমাদের পাওনা চুক্তি অনুযায়ী আমরা বুঝে পেয়েছি নাকি? কিছুই পাই নাই। এরপর আল্লাহ পাক বলছেন, দুনিয়ার এই মানচিত্রে ইহুদি জাতি তোমাদের 1 নম্বর সবচেয়ে বড় শত্রু, 2 নম্বরে মুশরিক, 2 নম্বরে মুশরিক। তখন সেখানে আমাকে প্রশ্ন করলো একজন সাংবাদিক টোকিওতে, অনারেবল মাওলানা, আপনার কাছে আমার একটা প্রশ্ন, একটা জিজ্ঞাসা। আমি অনেক স্কলারের কাছে এই প্রশ্নটা কয়েকবার করেছি, তারা জবাবও দিয়েছেন, কিন্তু আমি সন্তুষ্ট হতে পারিনি। আমার মনে হয় আপনি আমার প্রশ্নের জবাবটা দিতে পারবেন। আমি বললাম কি? বলে যে ইহুদি জাতি মাত্র 1 কোটি, আর অন্যান্য জাতি মিলে 700 কোটি, 700 কোটি। কিন্তু সব জাতিকে ইহুদি এইভাবে লেজে আঙ্গুল দিয়া ঘুরায়, যাদেরকে ঘুরায়, নাড়ে চাড়ে চালায়, তারা নিজেরাও টের পায় না তাদের পিছনে পাশার মধ্যে ইহুদির ডান্ডা ঢুকানো আছে। ওরা এত বুদ্ধি কোথায় পেল? আমি বললাম জিনিস পরিষ্কার। এই পৃথিবীর মানচিত্রে, আল্লাহর এই জমিনে আজকে যতগুলো জাতি আছে, ধর্ম আছে, তার মধ্যে ইহুদি জাতি একটা, নাকি? ইহুদি একটা জাতি। এই জাতিটা আজ থেকে 3500 পৌনে 4000 বছর আগে আল্লাহ 2 জন নবীর সাথে
ওয়াদিয়ে সায়না বা তিহ ময়দানে 40 বছর পর্যন্ত একাধারে ওয়াজাল্লালনা আলাইকুমুল গামামা ওয়া আনজালনা আলাইকুমুল মান্না ওয়া সালুয়া, বেহেশতের মান এবং সালুয়া একবারে বেহেশতের তৈরি, মেড বাই আল্লাহ, আল্লাহর কুদরতি হাতের তৈরি মান আর সালুয়া একাধারে 40 বছর পর্যন্ত খেয়েছে যে জাতিটা, সেই জাতিটা হইল এই ইহুদি জাতি, বনি ইসরায়েল, এই ইহুদি জাতি। এখন তারা যে এত শেয়ানা, এত বুদ্ধিমান, এটা ওই যে 3500 বছর আগে বেহেশতের মানার সালুয়া খেয়েছিল। এত কাল হাজার হাজার বছর চলে গেছে, কিন্তু মানার সালুয়ার কিছু ঠেলা, কিছু বুজুর্গি, কিছু অ্যাকশন তাদের ভিতরে এখনো আছে, যে জন্য তারা শেয়ানা নয়, সাড়ে শেয়ানা। এটা তাদের বুজুর্গি নয়, এটা মানার সালুয়ার। সেই জান্নাতে আপনারা যেতে চান? হয় না, আমার মনে হয় নিমরাজি নাকি পুরা রাজি। যেতে চান? মুসলমানের আওয়াজ বিড়ালের মতো মিউ মিউ হবে কেন? মুসলমানের আওয়াজ হবে বাঘের মতো, সিংহের মতো, বজ্র বিদ্যুৎ বিষাণের মতো। আমি বেশিক্ষণ কথা বলবো না, বুড়ো মানুষ, জীবনের বেলাভূমিতে এসে গিয়েছি। প্রিয় ভাইয়েরা, তো মুসা আলাইহিস সালাম তিনি হুলিয়া কাঁধে করে পালিয়ে যাচ্ছেন, ফিলিস্তিনের দিকে যাবেন। মাঝখানে আল্লাহ এই তিন ময়দান থেকে তাকে ডাকলেন, এই 40 বছরের সময়ের একটা নির্ধারিত সময়ে। মুসা, খবর কি, কোথায় যাও? আগে পরিচয় হলো, ইন্নী আনা আল্লাহ ফাখলা না আলাইকা ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসে তুয়া, আমি আল্লাহ স্বয়ং এখন তোমাকে নির্দেশ দিচ্ছি, তোমার সাথে কথা বলছি, তুমি শোনো। যাবে কোথায়? বলে যে দেশে যাব। কোথায়? শ্বশুরের দেশ, সেখান হয়ে আমি জেরুজালেমের ফিলিস্তিনের দিকে যাব। আল্লাহ বলে যে ফিলিস্তিনের দিকে যাওয়া লাগবে না, শ্বশুর বাড়ি মাদায়েন সেখানেও যাওয়া লাগবে না। ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু, রিটার্ন ব্যাক করো। এই মুহূর্তে তুমি আবার মিশরের দিকে যাও। ফেরাউন বড় বেশি বাড়াবাড়ি শুরু করেছে, সেখানে গিয়ে তাকে আলটিমেটাম দাও, হাল্লাকা ইলা আন তাযাক্কা ওয়াহাদিয়াকা ইলা রাব্বিকা ফাতাখশা। মুসা চিন্তা করলেন, যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়, পালিয়ে পালিয়ে রাতের অন্ধকারে আসলাম। ফেরাউনের সেখানে আমার নামে হুলিয়া, ফাসাফা ইয়াকতুলুনি, আমি ভয় পাচ্ছি, আশঙ্কা করছি, সেখানে গেলেই তারা আমাকে মেরে ফেলবে। আল্লাহ বললেন, লা তাখাফ ইন্নাকা মিনাল আমিনিন, ফেরাউন তোমাকে মেরে ফেলবে। আমি আল্লাহ বোধহয় টায়ার্ড হয়ে গেছি, নাকি রিটায়ার করেছি, কি নাকি আগের মতো আছি? আল্লাহ মাফ করুন, আল্লাহ বোধহয় বুড়া হয়ে গেছে, এখন বার্ধক্যের চাপে টায়ার্ড হয়ে রিটায়ার করার চেষ্টা করতেছে, নাকি নাকি আগের মতো আছে? অনন্তকাল কোটি কোটি বছর আগে যেমন ছিলেন এখনো তেমন আছেন। আল্লাহ পাক যে মহাকালের বাসিন্দা, সেই মহাকালটার অতীত বর্তমান ভবিষ্যৎ নাই, সেটা এক কাল। সেখানে সময় স্থির, সেখানে সময় সামনের দিকে এগোয় না। আর নবী যখন সেই দেশে গিয়েছিলেন আল্লাহ পাকের আশে মোয়াল্লায়, সেখান থেকে ফিরে এসে দেখছেন যে মক্কাতে উজুর পানি এখনো জমা, দরজার কড়া এখনো নড়ে। নবী বললেন, আমি 27 বছর সেখানে ছিলাম। কত? 27 বছর। আরশ, কুরসি, লৌহ, কলম, জান্নাত, জাহান্নাম, আলমে নাসুত, আলমে মালাকুত, আল্লাহ পাকের পুরা কুদরতের জগৎ। 27 বছর পর্যন্ত আল্লাহ আমাকে এইভাবে ভ্রমণ করে আমার অভিজ্ঞতা, যেটা আগামী দিন ইসলামী খেলাফত যখন কায়েম হবে, নবুয়তের গুরু দায়িত্ব যখন আমি
বাস্তবায়িত করতে পারবো। সেই ইসলামী কল্যাণমূলক সমাজ ব্যবস্থা আমি কিভাবে পরিচালনা করব, মেরাজে নিয়ে আমাকে প্র্যাকটিক্যালভাবে আল্লাহ বিশেষভাবে ট্রেনিং দিয়েছেন, প্রশিক্ষণ দিয়েছেন। বলুন আলহামদুলিল্লাহ। এদিকে আমি আর যাচ্ছি না। ফেরাউনের মুখামুখি হলেন কে? মুসা আলাইহিস সালাম। দাওয়াত দিলেন, হাল্লাকা ইলা আনতা যাক্কা ওয়াহাদিয়াকা ইলা রাব্বিকা ফাতাখশা। এইভাবে মুসা যখন দাওয়াত দিলেন, ফেরাউন সোজা জবাব দিল, আনা রাব্বুকুমুল আলা, আই এম ইওর খোদা দি গ্রেট। দেখছেন হারামজাদাই কি কয়, আই এম ইওর খোদা দি গ্রেট, আনা রাব্বুকুমুল আলা। আমি ছাড়া আবার কেউ খোদা আছে নাকি? আমি এই মিশরের খোদা, বিশ্ব চরাচরের খোদা, সকল সৃষ্টি জীবের খোদা, জগতের খোদা, মানুষের খোদা। সবাই জোরে পড়েন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক তো আরশে আজিম থেকে তাকিয়ে আছেন, নবী কিভাবে এই যুগের সবচেয়ে বড় শিখুন্ডি বেদিন ফেরাউনের সাথে ফেস করে, কিভাবে বিতর্ক করে। আল্লাহ পাকের অবজারভেশনে মুসা কথা বলতেছেন, পর্যবেক্ষণে দাওয়াত করতেছেন। আল্লাহ বলেন, আমা তিলকা বিয়ামিনিকা, মুসা তোমার ডাইনাতে ওটা কি? আল্লাহ বোধহয় জানে না। মুসার ডাইনাতে কি আল্লাহ বোধহয় জানে না। হায় রে, আলিমুল গাইবি ওয়াশ শাহাদাতে হুয়ার রহমানুর রহিম। আল্লাহ কোনটা না জানে, কোনটা না দেখে। এখন আল্লাহ মুসাকে জিজ্ঞাসা করে, তোমার ডাইনাতে ওটা কি? আপনি বাজারে যান, হাতে একটা ব্যাগ আছে বা একটা ঝুড়ি আছে, বাজারের দিকে যান, ওই দিক থেকে একজন লোক, আপনার প্রতিবেশী বন্ধু, সে বাড়ির দিকে আসে। সে আপনাকে দেখে তারপরে বলে যে বাজারে যান, আপনি কি বাজারে যান? এটা কেন জিজ্ঞেস করে? তার হাতে বাজার আনার জিনিসপত্র আছে, জানে বাজারে যায়, তারপরেও কয় আপনি কি বাজারে যান? আল্লাহ সব জানে, তারপরে এখানে ফর অ্যাকশন, ফর টিচিং। আল্লাহ বলেন, তোমার ডাইনাতে ওটা কি? কালা হিয়া আসায়। মুসা বললেন, এটা আমার লাঠি। জবাব তো শেষ। তোমার হাতে কি? এটা আমার লাঠি। হিয়া আসায় আতাওয়াক্কাউ আলাইহা। পাহাড়ি পথে চলাচল করার সময় কোন সময় এই লাঠিতে ভর দেই। ও আহুস্য বিহা আলা গানামি। বকরি চড়াতে যখন যাই তখন লাঠি এটা দিয়ে গাছের ডালপালা পাতা এগুলা পাড়ি, পেড়ে আমার বকরি ছাগল দুম্বা ওদেরকে খাওয়াই। অলিয়া ফিহা মাআরিবু উখরা। এছাড়াও এই লাঠি পানিতে আঘাত করলে কি নদী শুকিয়ে যায়। এই লাঠি দিয়ে পাথরে আঘাত করলে পাথর ফেটে পানির ঝর্ণা ধারা বেরিয়ে যায়। আল্লাহু আকবার। অলিয়া ফিহা মাআরিবু উখরা। এই লাঠি আমার অনেক ফাংশন, অনেক কাজ, অনেক দরকারি। আল্লাহ বললেন, কালা আল কেহা। আপনারা জানেন, আমি স্মরণ করাই দিচ্ছি। মুসা, তোমার লাঠিটা ফেলে দাও, হাত থেকে ফেলে দাও। ফাল কাহা। মুসা তাই করলেন। কি করলেন? ফেলে দিলেন। ফায়জা হিয়া হাইয়াতুন তাসা। লাঠিটা একটা বিশাল অজগর হয়ে এইভাবে ফনা তুলে মুসার দিকে যখন তেড়ে আসলো। আরেক আয়াত, আরেক সূরা যান, আল্লাহু মুদবিরান। মুসা দিছে দৌড়, ছাড়লাম লাঠি, হইল বিশাল বিষাক্ত অজগর। এরপরে আবার আমার দিকে আসে, তিনি ভয় পেলেন। আল্লাহু মুদবিরান। মুসা এমন জোরে পিছনের দিকে দৌড় আরম্ভ করলেন, লালাম ইউআক্কেব। পিছনের দিকে একবারও চায় না, আজও দৌড়, কাইলেও দৌড়। আল্লাহ বলেন, লা তাখাফ, ভয় পেও না, আমি আল্লাহ তোমার নিরাপত্তার গ্যারান্টি দিলাম। অজগর তোমার কিছুই করতে পারবে না। ভয়ে ভয়ে ফিরে আসলেন ওই অজগরের কাছে। আল্লাহ এবার কি বলছেন? কালা খুজহা
তুমি হাত দিয়ে অজগর এটাকে গর্দানে ধরো, হাত দিয়ে। ওলা তাখাফ, ভয় পেও না। সানুইদুহা সিরাতাহাল, এই আমার টার্গেট এটা। সানুইদুহা সিরাতাহাল উলা, তুমি হাত দিয়ে ধরলেই এই অজগরকে আমি তার আসল অবস্থায় নিয়ে যাব। কি তাহলে অজগরের আসল অবস্থা কি? অরিজিনালিটি হলো লাঠি। আর এখন যে অজগর, এটা ফর এ টাইম বিং, ইট ইজ অ্যাজ এ মেসমেরিজম, জাদুর মতো আল্লাহ পাকের প্রদত্ত মুজিজা নবুয়তের জন্য। ঠিক না বে ঠিক? মুসা সাপকে ধরলেন আল্লাহর হুকুম মতো। ধরার সঙ্গে সঙ্গে এইটা যেই লাঠি সেই লাঠি, যেই এক মুঠ সেই এক মুঠ। অথচ একটু আগে 70 লক্ষ জাদুকর ফেরাউন ভাড়া করে এনেছিল। যে জাদুকর সবচেয়ে কম সাপ বানিয়েছিল সেই জাদুকর 10টা বানিয়েছিল, আর যে বেশি বানিয়েছিল সে 1000 পর্যন্ত বানিয়েছিল। তাহলে 70,000 জাদুকর কত লাখ সাপ বানাইছিল, কত লাখ। মুসা লাঠি ছেড়ে দিলেন, সেইভাবে হাঁ করলো। লক্ষ লক্ষ সাপ এইভাবে স্রোতের মতো এসে মুসার ওই সাপ রুঠি লাঠির ভিতরে ঢুকে গেল। কোরআনের কথা বলছি, ঠিক না বে ঠিক? মুসা হাত দিয়ে ধরলেন, ধরার সঙ্গে সঙ্গে সানুইদুহা সিরাতাহাল উলা, যেই লাঠি সেই লাঠি। লক্ষ লক্ষ সাপ তো দূরের কথা, অজগর তো দূরের কথা, একটা সুতো একটা দড়িও খুঁজে পাওয়া গেল না। অরিজিনাল লাঠি, অরিজিনাল যেই লাঠি সেই লাঠি। সিরাতাহাল উলা, সিন ইয়া রা, সিন ইয়া রা, তারপরে তা গলতে, সিরাতন আসল রূপ, বাস্তব রূপ, অরিজিনালিটি। এই অজগরটা অরিজিনালি আসলে কি আসিল? আসলে কি ছিল? তাহলে আল্লাহর নির্দেশে মুসা হাত দিলেন। হাত দেওয়ার সঙ্গে সঙ্গে এটা তার আসল অবস্থায় ফিরে গেল। আসল অবস্থায় কোনটা? লাঠি। তাহলে এখান থেকে আসেন, সিরাত শব্দটা আল্লাহর দেওয়া, ওহির মাধ্যমে কোরআনে আমরা তেলাওয়াত করি। আসল অবস্থা, বাস্তব অবস্থা, অরিজিন অবস্থা। তাহলে সিরাতুন নবী, নবীজির আসল অবস্থা, বাস্তব অবস্থা, নবীজির অরিজিন অবস্থা, নবী ঠিক যেমন ছিলেন তেমন অবস্থা, এটার নাম সিরত। নবীর জন্ম একদিন, একটা সময়, আর নবীর সিরত চিরদিন, চিরকাল, চিরন্তন। দুনিয়ার শেষ পর্যন্ত এই সিরত, এটা পর্যালোচনা, পর্যবেক্ষণ, পঠন, লিখন, রিসার্চ, গবেষণা সব হতে থাকবে, কিন্তু এটার কুল কিনারা কিছুই পাওয়া যাবে না, এটা শেষ নাই। আপনারা কি আমার কথা বুঝতে পারছেন? নবীজি দুনিয়া থেকে চলে গেলেন। একজন সাহাবী নবীজির দাফন কাফনের পরে কাঁদতে কাঁদতে আম্মা জানতেন যে হুজরায় নবীজি ইন্তেকাল করেছিলেন, মা আয়েশার হুজরা মোবারক, আপনারা জানেন। হুজরা মোবারকের সামনে দাঁড়িয়ে ইয়া উম্মি, মা মা মা, এই কথা বলছেন আর চিৎকার করে কাঁদছেন। আম্মা জান আয়েশা দরজার কাছে এলেন। দরজায় চামড়ার, পাতলা চামড়ার একটা পর্দা টানানো ছিল। সাহাবী ওই বাইরে পর্দার আড়ালে দাঁড়িয়ে বলে, মা, এতদিন তো নবীজি সামনে ছিলেন, আমাদের সুপার মডেল, পূর্ণাঙ্গ আদর্শ হিসাবে আমাদের সামনে ছিলেন। নবীজিকে দেখে দেখে আমরা জীবনের সব কাজ নবীজির মতো করে করেছি, ঠিক কিনা? এখন তো নবীজি মাটির নিচে, জমিনের নিচে দাফন হয়ে গেছেন, আর নবীজি আপনার স্বামী, আপনি আমার মা, আধ্যাত্মিক মা, আর নবীজি আধ্যাত্মিক বাবা, ঠিক না বে ঠিক? আবার দেখেন, আধ্যাত্মিক বাবা এখানে কইছি, আপনারা কোন ল্যাংটা ফকিরকে আবার বাবা ডাকতে যাইয়েন না। 6 মাসে একবার গোসল করে না,
এমন বাবাও তো আছে, চুল কাটে না, দাড়ি কাটে না, মোষ কাটে না, উলঙ্গ বাবাও আছে, আছে না নাই? আবার কিছু আল্লাহর বান্দা এমন আছে যারা নিয়ত করে আমার এই নিয়তটা পুরো হলে আমি বাবার দরবারে সিন্নি দেব। আপনাদের মধ্যে বোধহয় নাই, এরকম সমাজে আছে কিনা বলেন? নিজের বাপের কবরে গুইসাপের গর্ত, কবরটা ভেঙে পড়ে গেছে, বন জঙ্গল, এটার দিকে কোনো খেয়াল নাই, সে বাবার দরবারে রেশমি চাদর নিয়ে গিয়ে লাভ দেয়, আছে না নাই? বাবার দরবারে সিন্নি দেয়। আল্লাহর কসম, দুনিয়া সব দরবার, সব বাবা, সব মাজার, সব ওরস, এগুলো একত্র করে বেটে খাওয়ালেও আপনার কোনো লাভ হবে না। আপনার এই জীবনে, আপনার পরিবেশে, পরিসরে, সংসারে আপনার সবচেয়ে বড় পীর আপনার মা, গর্ভধারিণী মা, তারপর আপনার সবচেয়ে বড় পীর আপনার বাবা। ঠিক না বে ঠিক? অবিল ওয়ালিদাইনে ইহসানা। তাহলে মা একবার যদি বলে বাবা আল্লাহ তোর ভালো করুক, আমি দোয়া করি, মা একবার যদি বলে, এটার যে অ্যাকশন হবে আপনার জীবনে, দুনিয়া সব দরগা, সব মাজার, সব পীর, সব বুজুর্গ, সব সিন্নি, এগুলো বেটে খাওয়ালেও কিছুই হবে না, লাভ হবে না, আল্লাহর কসম হবে না। আপনারা কি কেউ রাগ করেছেন? সাহাবায়ে কেরাম, মা আয়েশা, তিনি যখন ওই সাহাবীর পর্দার আড়ালে সামনে দাঁড়ালেন, সাহাবী আরজ করলেন, মা স্বামীর চরিত্র, স্বভাব, সিরত নিজের বিবি, ঘরের স্ত্রী যেভাবে জানে, তলিয়ে খতিয়ে গভীরভাবে যাচাই বাছাই নিরীক্ষণ করে খুঁটে খুঁটে, অন্য মানুষ সেইভাবে জানে না। নবীজি আপনার স্বামী ছিলেন, আমাদের আব্বা, আমাদের আধ্যাত্মিক বাবা। আপনার কাছে আমি জানতে এসেছি, আপনি আমাকে সংক্ষেপে বলুন আল্লাহর নবীর সিরত কি ছিল, কেমন ছিল, কি রূপ ছিল। আম্মাজান পর্দার আড়াল থেকে জিজ্ঞেস করলেন, ইয়া বুনাইয়া মা কারাতাল কোরআন, বাবা আল্লাহ দেয়া আমার স্বামীর আনা 30 পারা কোরআন তুমি কি তেলাওয়াত করনি? কালা বালা। সাহাবী পর্দার আড়াল থেকে জবাব দিলেন, মা আমি তেলাওয়াত করেছি, আমার তো 30 পারা কোরআন মুখস্থ আছে। আম্মাজান পর্দার আড়াল থেকেই বলে দিলেন, কানা খুলুকুহুল কোরআন, 30 পারা কোরআনে যা লেখা আছে আমার স্বামী তোমার নবীর চরিত্রে তা করা আছে। তেল নবীজির সিরত, যেই কোরআন আমরা তেলাওয়াত করি, মুখস্থ করি, এটা ফিলোসফিক্যাল কোরআন, এটা রিটেন ফিলোসফি, এটা লিখিত দর্শন, বাস্তবে এটার কোনো রূপ নাই। আর কোরআনের যতগুলো আয়াত আছে 6666, এই 30 পারা কোরআনের 6666 আয়াতে যা বলা আছে, যত কিছু বলা আছে, নবীর সিরতে তার সবকিছু করা আছে। এটা হলো লিখিত কোরআন, আর নবীজির সিরত হলো বাস্তব কোরআন, প্র্যাকটিক্যাল কোরআন, প্রতিষ্ঠিত কোরআন। আরেকদিন আরেক সাহাবী, উম্মতের আরেকজন জননী হযরতে উম্মে সালমা, আয়েশা সবচাইতে বয়োকনিষ্ঠ বিবিদের মধ্যে, আর উম্মে সালমা সবচাইতে বয়োজ্যেষ্ঠ, প্রৌঢ়া, বৃদ্ধা। আরেকজন সাহাবী উম্মে সালমার কাছে গেলেন, গিয়ে বললেন, মা নবীর বিবি হিসাবে, উম্মতের জননী হিসেবে আমি আপনার কাছে এসেছি, আপনি আমায় বলুন নবীজির সিরত কি ছিল, কেমন ছিল। হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জবাবে বললেন, বাবা কোনখান থেকে শুরু করব, কোনখানে গিয়ে শেষ করব? এক কথায় যদি তোমাকে আমি বলতে যাই, তাহলে আমাকে বলতে হবে তোমাদের নবী আমার স্বামী যখন মাটির উপর দিয়ে হেঁটে যেতেন, কান্নাল কোরআন ইয়ামশি আলাল আরদ, মনে হতো বাস্তব কোরআন, জীবন্ত কোরআন জমিনের উপর দিয়ে হেঁটে যাচ্ছে। আল্লাহু আকবার। এই কোরআন লেখাগুলার কোনো প্র্যাকটিক্যাল রূপ নাই। কোরআনে কি লেখা আছে, কিভাবে করতে হবে, কোনটা কি, এগুলো সব নবীর জীবনে
করা আছে। যেগুলা করা আছে এগুলো হলো সিরত। এগুলা দুনিয়াব্যাপী কাল কালান্তরে মহাকাল ব্যাপী আলোচনা করলেও শেষ হবে না। এবং এই সিরতটাই আপনার আমাদের জীবনের মূল সিলেবাস, মূল কারিকুলাম, মূল পাঠ্যসূচি নাকি? এখন এই কোরআন নবীজি নিজের জীবনে বাস্তবায়ন করেছেন, আগে ধারণ করেছেন, গ্রহণ করেছেন, প্রতিষ্ঠিত করেছেন, করে তারপরে আমাদেরকে বলেছেন সল্লু কামার আইতুমুনি, এই কোরআন অনুযায়ী এই নামাজ এইভাবে আমি পড়ি, তোমরা আমার থেকে এটা নিয়ে নাও। এই কোরআন যুদ্ধনীতি যেইভাবে আমাকে শিখিয়েছে, বদরে আমি ঠিক সেইভাবে করেছি, ওহুদে সেইভাবে করেছি, খন্দকে সেইভাবে করেছি। বদরে এতগুলা মানুষ বন্দী হলো, আপনারা জানেন বদরে। এবং এই বন্দীগুলার মধ্যে ওইসব আসামি যারা 13 বছর মক্কাতে বেলালের পিঠের চামড়া তুলে নিয়েছিল, ঠিক কিনা? এই বদরের ময়দানে বন্দী, তাদের কিছু বন্দী খাব্বাব বিন আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার শরীরের গোশত পর্যন্ত কেটে নিয়ে গিয়েছিল, বাইরে থেকে হাড্ডি দেখা যেত। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, বহু সাহাবী, তাদের শরীরে চামড়া ছিল না। বেলালের শরীরে, সোহাইবের শরীরে চামড়া পুড়ে গিয়েছিল, গোশত পুড়ে গিয়ে বড় বড় গর্ত হয়েছিল, হাড্ডি দেখা যেত। যারা 13টি বছর মক্কা এইভাবে নির্যাতন করেছিল, সেই জালেম বদরের ময়দানে আজকে কি সারেন্ডার, সারেন্ডার। আর মার্কা মারা 40 জন, মার্কা মারা যারা নেতা, বুঝেন তো, যারা ইসলাম আর মুসলমানদেরকে নির্যাতনে ক্যাডারগিরি করেছে, এই নির্যাতনের নেতৃত্ব দিয়েছে। বুখারী কিতাবুল মাগাজি খুলে দেখুন, আর বা আশারাত মিন সানাদিদে কুরাইশ, কুরাইশদের 24 জন বড় বড় নেতা, আবু জাহেল, আবু লাহাব, উতবা, ওলিদ, রবিয়া, মাগিরা, সাহেবা, মানে যেগুলো এই 13 বছর মুসলমানদেরকে নির্যাতন করেছিল সবগুলা বদরের খাতায় জমা। আর বন্দী যারা হয়েছে তারা ওই নেতাদের নির্দেশে এই বেলালের চামড়া খুলেছে, খোবাইবের চামড়া খুলেছে, গোশত কেটে নিয়ে গেছে, আগুন দিয়ে পুড়ে ফেলেছে। আর আজকে বেলাল তলোয়ার নিয়ে, খোবাইব, সোহাইব তলোয়ার নিয়ে বিজয়ের বেশে দাঁড়িয়ে আছে, আর ওই নির্যাতনকারীরা এইভাবে আছে। এই যুগে হইলে কি করতো? কাটতো নাকি তামাক্কাটা কাটতো? তামাক্কাটা দেখছেন? আমরা নেপোলিয়ান বোনাপার্টিকে দেখেছি, হিটলার দি গ্রেটকে দেখেছি, আলেকজান্ডার দি গ্রেটকে দেখেছি, মুসোলিনিকে দেখেছি। দুনিয়ার কত বিপ্লব, কত বিদ্রোহ, কত জয় পরাজয়ের ইতিহাস দেখেছি। প্রিয় ভাইরা, রক্তের দরিয়া, রক্তের স্রোত বয়ে গিয়েছে, কিন্তু মক্কার এত যুগ যুগের জালিম শক্তি আজকে নবীজির কাছে সারেন্ডার করেছে। আর সেখানে বেলাল দাঁড়িয়ে আছে, খাব্বাব দাঁড়িয়ে আছে, সোহাব রুবি দাঁড়িয়ে আছে, তাদের শরীরে ক্ষত বিক্ষত এই অবস্থা আছে। আর যারা এই অবস্থা করেছিল তারা এইভাবে আছে। এই যুগে হইলে কি করত? ধরে আনসা বা একা, ঠিক কিনা? সেই হাত তোলা আসামি মক্কা বিজয়ের কাছে আবার ফিরে যান। মক্কা বিজয়, এই দিনও তারা এইভাবে সারেন্ডার। নবী বললেন, মা তার জুনা মিন্নি লিয়াউম, এইটা আমার ভাই বেলাল, তার শরীরে যত পশম তার চেয়ে বেশি জখম। এইটা আমার ভাই সোহাইব, তার শরীরে চামড়া নাই। এইটা আমার ভাই খাব্বাব বিন আরাত, তার শরীরে গোশত নাই, হাড্ডি দেখা যায়। মক্কার 13টি বছরে তাদেরকে এইভাবে জর্জরিত করেছো তোমরা, আর আজকে মক্কা বিজয় তোমরা এইভাবে হ্যান্ডসাপ। আমার থেকে তোমরা কেমন ব্যবহার চাও? মা তার জুনা মিন্নি লিয়াউম। কুরাইশরাও তো এই রাজবংশ, নবীর বংশ। তারা বলল, নারজু মিনকা মা ইউরজা মিন কারিম ইবনুল কারিম। ক্ষমা মহত্বের লক্ষণ।
তোমার মতো একজন কারিম মহৎ ব্যক্তি, আমাদের বংশের সুসন্তান, তোমার কাছে আমরা ক্ষমা দয়া ছাড়া আর কিছু চাই না, আশা করি না। নবী দুই হাত তুলে বললেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম ওয়া আনতুম তুলাকা। তোমাদের কারো উপরে আমার কোনো ফরিয়াদ নাই, কারো উপরে কোনো অভিযোগ নাই। তোমাদের সবাইকে আল্লাহর নামে আমি মাফ করে দিলাম, ক্ষমা করে দিলাম, ক্ষমা করে দিলাম। জেনারেল এমনেস্টি, জেনারেল এমনেস্টি, জেনারেল এমনেস্টি, সাধারণ ক্ষমা। দুনিয়ার কোন বীরের জীবনে আসে বলেন? অসুবিধা হয়? সাহাবায়ে কেরাম। আমরা জানি খালেদের মতো জেনারেল আজ পর্যন্ত দুনিয়ার ইতিহাসে আরেকজন বোধহয় হয়েছে। খালেদের মতো আরেকজন জেনারেল দুনিয়ার কোন মিলিটারি একাডেমি বানাতে পেরেছে? আবু ওবায়দার মতো আরেকজন জেনারেল সেনাপতি দুনিয়ার কোন ক্যান্টনমেন্ট, কোন সেনাবাহিনী বানাইতে পেরেছে বলেন? সাদ ইবনে আবু ওয়াক্কাসের মতো এমন একজন সেনাপতি দুনিয়ার কোন দেশ আজ পর্যন্ত বানাতে পারেনি। খালেদ ইবনে ওলীদের মতো আরেকজন চিরবিজয়ী সেনাপতি দুনিয়ার কোন মিলিটারি একাডেমি বোধহয় বানাতে পেরেছে? কিন্তু রিসালাত ইউনিভার্সিটি, নবীর সোফা মাদ্রাসা, সাহাবায়ে কেরাম শুধু এই কোরআন পড়েছেন, আল্লাহর কসম এই কোরআন, আর কিছু না। তখন কোন স্কুল কলেজ ইউনিভার্সিটি, কোন সামরিক একাডেমি, ক্যাডেট কলেজ কিচ্ছুই ছিল না। সাহাবারা এই কোরআন পড়েছেন নবীজির কাছে। এই কোরআনই মুসলমানের জীবনের মূল সিলেবাস, নাকি মূল কারিকুলাম, মূল পাঠ্যসূচি। আর এই কোরআনের ব্যাখ্যা হিসাবে নবীজি হাদিস, কোরআনের ব্যাখ্যা হিসাবে হাদিস। তাহলে আমাদের মূল টেক্সট বুক, আমাদের জীবনের মূল সংবিধান এই কোরআন। আর এই কোরআন রূপী সংবিধানের সরা তাশরি ব্যাখ্যা বিস্তৃতি, টেক্সট পেপার মেড ইজি, এটা হল নবীজির হাদিস। এই কোরআন এবং কোরআনের ব্যাখ্যা হাদিস এগুলোই সাহাবায়ে কেরাম পড়েছিলেন, শিখেছিলেন। শিখার পরে দেখেন 500 বছরের সোনালী ইতিহাস সাক্ষী। নবীর পরে 500 বছর, 1200 খ্রিস্টাব্দ পর্যন্ত, 1200, 632 খ্রিস্টাব্দে নবী দুনিয়া থেকে চলে গিয়েছেন। তারপরেও আরো 600 বছর শৌর্যে, বীর্যে, আদর্শে, ঐতিহ্যে, আমলে, আখলাকে, তাহজিবে, তামাদ্দুনে, কালচারে, সিভিলাইজেশনে, ভদ্রতায়, নম্রতায়, জ্ঞানে, বিজ্ঞানে, আবিষ্কারে মুসলমান জাতি দুনিয়া সবার উপরে ছিল কিনা বলেন? আমি বোধহয় বানায় বলছি, আল্লাহর কসম এটাই সিরত। কিয়ামত পর্যন্ত আলোচনা করলেও এটার কোনো শেষ সীমা পরিসীমা নাই। তাহলে সিরত, নবীজিকে জানতে হলে সিরত, আর এই নবীজির এই জীবন চরিত, এটা নিয়ে যারা কিতাব লিখেছেন সেগুলো সিরতের বহু বচন, সিয়ার সিয়ার সিয়ার। আর আমরা সিরত বললেই কয় রাজনীতি করে, এটার মধ্যে বোধহয় জামাতের হাত আছে, বলে কিনা বলেন? হায় রে হায়। একটিবার চিন্তা করেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, মাইকেল হাস্টের লেখা দি 100, এখানে রাসূল তো 1 নম্বরে আছেন, 1 নম্বরে, নাম্বার 1 হাস্টের দি 100, শত মনীষী, সেখানে হযরত ওমরেরও জায়গা হয়েছে, আর কারো হয় নাই। আজকাল তো সিরিয়াল ঘন ঘন বানায়, এই বছর এই সিরিয়াল, ওই বছর ওই সিরিয়াল, এই ক্রমিক নম্বরে অমুক 13 নম্বরে আছে, অমুক 1 নম্বরে আছে, এরকম বানায় কিনা বলেন? কিন্তু 1500 বছর চলে গেছে। আজকে রাজনৈতিক যেসব অভিধান, যেসব নিদান, যেসব লোগাত, সেখানে সবাই বলেছে অ্যাজ এ রিলিজিয়াস টিচার, একজন আলেম, একজন ধর্মীয় নেতা, অ্যাজ এ ফাউন্ডার, একটা আদর্শ জাতি এটা স্থাপন করার ব্যাপারে, অ্যাজ এ রুলার, একজন আদর্শ শাসক হিসাবে, অ্যাজ এ লিডার, একজন আদর্শ নেতা হিসাবে, অ্যাজ এ কমান্ডার, একজন আদর্শ সেনাপতি হিসাবে, অ্যাজ এ ল গিভার, অ্যাজ এ ল মেকার, অ্যাজ এ জাস্টিস, মোহাম্মদ ইজ দ্য সুপারম্যান অফ দ্য ওয়ার্ল্ড। আমি এই কথাগুলো ইনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা, নবম সংস্করণ ইনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা, আপনারা পড়ে দেখেন। সারেন্ডার করেছে নবীর কাছে, রাজনৈতিক নেতা হিসাবে বলেন, সামরিক বিশেষজ্ঞ, একজন বিজ্ঞানী, একজন জাস্টিস,
কুরেশ বংশের একটা শাখা গোত্র, বনু মাখজুম। বনু মাখজুম এই মাত্র মদিনা সনদ এটা স্বাক্ষর হয়েছে, মদিনা ইসলামী রাষ্ট্র এটা ঘোষণা দেওয়া হয়েছে। একবারে শুরু, ইসলামী খেলাফতের শুরু। বনু মখজুম গোত্রের একটা মেয়ে একটা বদনা চুরি করেছিল, বদনা। নবীর কাছে বিচার আসলো। বিচার আসার পরে সূরা নূর দেখুন, আর সারেকো ও সারেকাতো ফাক্তাউ আইদিয়াহুমা, তাদের হাত কেটে দাও। কোরআনের দণ্ডবিধি, ফৌজদারি আইন, জুডিশিয়াল ল। চুরি যখন প্রমাণিত হলো, নবী সোজা রায় দিয়ে দিলেন, ওর হাতের কবজি পর্যন্ত কেটে দাও। এটা আল্লাহর আইন, এটা কার্যকর করার ব্যাপারে কোনো পক্ষপাতিত্ব, নিজের দল বিরোধী দল অন্য দল কোনো কথা বলা যাবে না। অপরাধী অপরাধী, এইটা সব নেতারা কয় নাকি কয় না? অপরাধীর কোনো দল নাই। কিন্তু ধর্ষণের সেঞ্চুরি যারা উদযাপন করেছে তাদের বিচার হয়েছে, ঠিক না? কি 13 জনে মিলে একজন গর্ভবতী প্রৌঢ়া মহিলা, তাকে সিরিয়াল ধর্ষণ করেছে, বিচার হয়েছে? দিনের বেলা ঢাকার রাজপথে ধামা দিয়ে কোপায় একজন যুবক, নাম কি তো? বিশ্বজিৎ। দিনের বেলা সিসি ক্যামেরা সাক্ষী আছে, জনতা সাক্ষী আছে, বিচার হয়েছে বোধহয়? কারণ ম্যানসেরুমিয়া বুঝেন, সেই ব্রিটিশ আমলে চট্টগ্রাম পোর্টে যখন বিদেশের মাল আসা যাওয়া হতো, তখন সেখানে একজন মুসলমান বড় চোরা কারবারি ছিল, নাম ছিল সেরাজুল হক, ডাক নাম সেরুমিয়া। সে এখানে পোর্টে যারা লোড আনলোড করে, ক্রেন মাল উঠানামা করায়, তাদের সাথে টাকা দিয়ে, মোটা অঙ্কের টাকা দিয়ে কন্ট্যাক্ট করলো। সেরাজুল হক মিয়া যেটাই আনুক, সনামে বেনামে, এটারে ধরবে না, কাস্টম আটকাবে না। সেরুমিয়ার জিনিস হইলেই খালাস। এখন সেরুমিয়া তো উপরের লগে লাইন করেছে নাকি? লাইন আছে। এখন সবার মাল ধরে, সবার মাল চেক করে, কিন্তু যখন বলা হয় আই এম ম্যান সেরুমিয়া, আমি সেরুমিয়ার মানুষ, যাও। ও এসে বলে আই এম ম্যান সেরুমিয়া। এখন আমাদের দেশে সব ম্যান সেরুমিয়া, কাউকে ধরা হয় না, কাউকে জিজ্ঞাসা করা হয় না, ঠিক না বে ঠিক? নবীজি তো রায় দিয়ে ফেললেন, তার হাত কেটে দাও। সাইয়েদনা আবু বকর, সাইয়েদনা ওমর, সাহাবারা সেখানে হাজির, মসজিদে নববী, সেটাই সুপ্রিম কোর্ট। এখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে আবু বকরের কানে কানে বললেন, এইমাত্র ইসলামী রাষ্ট্র ঘোষণা দেওয়া হলো, এখনই যদি একটা মেয়ের হাত কাটা হয়, কোরআনের বিচার ঠিক আছে, কিন্তু এই মেয়েটা তো নবী বংশের, কুরাইশ বংশের। এইমাত্র ইসলামী রাষ্ট্র কায়েম হলো, এখনই যদি প্রথম রায়ে, প্রথম বিচারে, প্রথম মামলায় নবী বংশের একটা মেয়ের হাত কাটা হয়, কিয়ামত পর্যন্ত এটা একটা ব্যাড রেকর্ড, খারাপ উদাহরণ হয়ে থাকবে। নবী কোরআনের আইন এটা প্রয়োগ করেছেন, কিন্তু শুরু প্রথম 1 নম্বরে নিজের বংশের মেয়ের কি হয়েছে? হাত কাটা গেছে। এখন ওমরের মতো সাহাবী, আবু বকরের মতো সাহাবী নবীর কাছে গিয়ে বলতে সাহস পায় না। শেষ পর্যন্ত হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর নিয়ারেস্ট খাদেম, যায়েদকে গিয়ে কানে কানে বললেন যে আমরা তো সাহস পাই না, নবীজিকে এই কথাটাও বলো। একদিকে কোরআনে কেসাসের আয়াত আছে, এইটার পাশাপাশি আবার আছে আও দিয়াতুন মুসাল্লামাতুন, দিয়াতুন উপযুক্ত ক্ষতিপূরণ, উপযুক্ত ক্ষতিপূরণ। এখন কুরাইশ বংশের, নবী বংশের মেয়ের হাত কাটা যাক প্রথম কেসে, প্রথম মামলায়, এটা কিয়ামত পর্যন্ত একটা ব্যাড রেকর্ড, খারাপ উদাহরণ হবে। নবীজির কানে কানে, যায়েদ ভাই তুমি একটু বলো, নবী যেন দিয়াতুন মুসাল্লামাতুন, উপযুক্ত ক্ষতিপূরণ, এটা রায়টা যদি এই হাত কাটা আইনের বদলে রায়টা দেয়, মেয়ে টাকা দিতে না পারলেও যত বেশি টাকা হোক ক্ষতিপূরণ আমরা দিয়ে দেব,
তারপরেও প্রথম আইনে প্রথম বিচারে নবী বংশের মেয়ের হাত কাটা যাক, এটা আমরা আল্লাহু আকবার জায়েদ কানে কানে বললেন। বলার পরে নবীজির চেহারা মোবারক লাল হয়ে গেল, চোখ দুটো জবা ফুলের মতো হয়ে গেল। নবী বললেন, লাওয়ান্না ফাতেমাতা বিনতে মুহাম্মাদিন সারাকাত, কুরাইশ বংশের মেয়ে, নবী বংশের মেয়ে, আমার নিজের বংশের মেয়ে, এই জন্য ইসলামের ফৌজদারি আইন, দণ্ডবিধি, হাত কাটার আইন শিথিল করতে বলো। আমার মেয়ে ফাতেমাও যদি চুরি করত, আল্লাহর কসম তার হাতও কেটে ফেলতাম। এইভাবে বিচার যদি হয় তাইলে দেখবেন সিরিয়াল ধর্ষণ যারা করে, বাইতুল মুকাররমের ওখানে একটা ধর্ষণকারীকে কোরআন যেভাবে বলে একদল লোককে দেখাইয়া তাকে শাস্তি দাও, তাইলে বাকি যারা দুষ্কৃতী আছে এই শাস্তি দেখলে ওদের আমির হামজা এমনিই ঠান্ডা হয়ে যাবে। ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? কত ফিলোসফি, কত সূক্ষ্ম দর্শন। আবার উমর রাদিয়াল্লাহু তাআলা, আপনাদের বোধহয় অসুবিধা হচ্ছে, অসুবিধা হলে বলবেন, আমি ছেড়ে দেব। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে বলা হয় নবীর পরে, গত 1450 বছরের সবচেয়ে বড় গণতান্ত্রিক এবং পলিটিক্যাল লিডার নবীর পরে। আর ইসলাম কেমন খেলাফত, কেমন সমাজ ব্যবস্থা কায়েম করে, এটাকে দেখতে হইলে উমরের খেলাফতের জমানাটা একটু দেখুন। ঘরে দেখুন, বাইরে দেখুন, হাটে মাঠে গলিতে উমর রাদিয়াল্লাহু তাআলার খেলাফতের জমানাটা দেখেন। এইটা হলো ইসলামী খেলাফত। দেশের সবচেয়ে সুন্দরী মেয়েটা উত্তর আরবের হাদ্রামাউত থেকে রওনা করে দক্ষিণ আরবের সানা পর্যন্ত দিনের পর দিন, মাসের পর মাস একা একা হেঁটে 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 দেশের এক মাথা থেকে আরেক প্রান্ত পর্যন্ত দিনে রাইতে একা হেঁটে যাবে। তাকে কেউ পথে টিজিং করবে না, তাকে দেখে কোনো যুবক শীষ দেবে না, তাকে দেখে কোনো যুবক গান গাইবে না। হয় নাই? আহা, মেয়ে এইভাবে গেছে দেশের এক মাথা থেকে আরেক মাথা। তখনকার আরবের কত কঠিন সফর, কিন্তু মেয়েটার দিকে কোন একটা যুবক চোখ তুলে একবারও তাকায় নাই। কেন তাকায় নাই? কোরআনের বিচার। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে নাবিজ খেয়েছিল, নাবিজ মদ না, হুইস্কি নয়, আঙ্গুর পানিতে ভিজাইয়া 3-4 দিন ভিজাইয়া রাখলে একটু টক টক মিষ্টি মিষ্টি ওই পানিটা, এটাকে আরবি ভাষা বলে নাবিজ। কিন্তু নবী বলেছেন কুল্লু মস্কার হারাম। একটু মাথা গুড়গুড় করে, একটু চোখে অন্ধকার লাগে, এটাও নেশা, এটা খাওয়াও হারাম। মদ তো হারামের বাবা। গাঁজা, হিরোইন, পাপি, ইয়াবা, আল্লাহু আকবার। আজকে ইহুদি, ওই যে শুরুতে বলেছিলাম, এগুলা সব ইহুদির দাজ্জালি ষড়যন্ত্র। মুসলমান দেশগুলোতে এইভাবে নেশা নেশা নেশা, এইভাবে ইয়াবা, পপি, হিরোইন, গাঁজা এমন ভাবে ঢুকাই দিচ্ছে যুবকগুলো এগুলো গ্রহণ করে খেয়ে খেয়ে সবগুলা 30 বছরের মধ্যে এদের কিডনি, লিভার, হার্ট, বাল্ব সব এই নেশার কারণে ভিতরে জ্বলে জ্বলে ক্ষয় হয়ে গেছে। এগুলা অধিকাংশ মারা যাচ্ছে এই নেশাখোর। আর যেগুলো বেঁচে থাকে এগুলো হাঁটার সময় দেখেন নাই? এগুলো এমন, এটাই বিজ্ঞান, এটাই সায়েন্স, এটাই ইসলাম। আজকে ইসলাম নিয়ে যত গবেষণা হচ্ছে সবাই স্বীকার করতেছে ইসলাম ইজ দ্য লেটেস্ট মডেল। ইসলামের প্রত্যেকটা আদর্শ সার্বজনীন, সবচাইতে আধুনিক, লেটেস্ট মডেল। এখন মিশরের গভর্নর আমর ইবনুল আস, অনেকে জানেন, আমিরুল মুমিনিন ওমর আমর ইবনুল আসকে চিঠি লিখে দূত পাঠালেন, হে আমার ছেলে, তাকে নিয়ে মদিনায় আসো। গভর্নর আমর ইবনুল আস মদিনায় আসলেন ছেলেকে নিয়ে। মসজিদে নববীতে আদালত বসেছে, নবীর মিম্বার, এটাই প্রধান
বিচারপতি, চিফ জাস্টিসের চেয়ার। নবী জিজ্ঞেস করলেন, তুমি কি মদ খেয়েছ? কাকে? ছেলেকে। উমর জিজ্ঞেস করলেন, তুমি কি মদ খেয়েছ? ছেলে বলল, ইয়া আবাই, মদ না, নাবিজ। উমর বললেন যে নাবিজে যে নেশা হয়, মাথা গুড়গুড় করে, তুমি জানো না? ছেলে বলল, আমি মনে করেছি মদ তো হারাম, আমি মদ খাবো না, একটু নাবিজ খেয়েছি। তুমি খেলে কেন? কোরআন বলছে তোমাকে 80 দোররা মারতে হবে, কোরআনের বিচার। জল্লাদকে ডেকে হাত পা বাঁধাইলেন। রওজা শরীফের দক্ষিণ পাশে রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ যে জায়গাটা, আল্লাহু আকবার, এই জায়গায় খেজুর গাছের পিলার ছিল, খুরমা খেজুর গাছের। এটার সাথে রশি দিয়ে বাঁধা হলো। বাঁধার পরে জল্লাদকে ডাকলেন, জল্লাদ দোররা দে আও। জল্লাদ দোররা নিয়ে আসো, इसको 80 দোররা মারো, 80 দোররা লাগাও। জল্লাদ তো কেঁপে গেছে, খাইছে। কি চাকরি নিলাম? দেশের যিনি আমিরুল মোমিনিন, অর্ধেক পৃথিবীর বাদশাহ, তার ছেলের পিঠে দৌড়া মারবো, আমার চাকরির অবস্থা জানি কি হয়। ভয় পাওয়াটা স্বাভাবিক নাকি? এখন তার জল্লাদ কাঁপতে কাঁপতে আসছে, দৌড়া নে কালো, দৌড়া বাইর করছে, লাগাও। জল্লাদ দৌড়া মারে, ওয়াহিদ, ইতনান, তালাত, আরবা, কত হইল? 4। ওমর দেখলেন জল্লাদ দৌড়াও মারে, চাকরিও বাঁচায়, দৌড়ার হক। কারণ জল্লাদ কেঁপে গেছে, কাঁপতে কাঁপতে মারে। আর উমরের যে দৌড়াকে, তখনকার 2টা সুপার পাওয়ার, রোম এবং পারস্য, এই দৌড়ার ভয়ে থরথর করে কাঁপতো নাম শুনলে। সেই দৌড়া মারা হচ্ছে। আমিরুল মোমিনিন দেখলেন জল্লাদ দৌড়া মারে চাকরির খাতিরে, কিন্তু মারার মতো লাফ দিয়ে উঠলেন, তু नहीं শিখেগা, মেরে হাত মে দৌড়া দে দো। জল্লাদের থেকে দরজাটা কাড়ে নিলেন, কেড়ে নিয়ে নিজে শুরু করলেন ওয়াহেদ। মিশরের গভর্নর আমর ইবনে লাস পাশে বসা। আমর ইবনে লাস বললেন, ইয়া আমিরুল মোমিনিন, লা ওয়াহেদ বাল খামসা, লা ওয়াহেদ বাল, বুঝেছেন বোধহয়, 1 নয়, এটা 5। উমর বলে, লা খামসা বা বাল ওয়াহেদ, না 5 হবে না, এটা একই হবে। আগের 4টা দৌড়ার মতো দৌড়া হয় নাই, দৌড়ার হক আদায় হয় নাই। 40টা মারার পরে ছটফট করতে করতে রক্তে রঞ্জিত হয়ে ছেলে সেখানে মারা গেছে। বাপের দৌড়ায় বাঁধন খুললেন, নিজের হাতে বাইর করলেন, নিজে গোসল করাইলেন, জান্নাতুল বাকিতে নিয়ে গেলেন। উপস্থিত সাহাবারা মসজিদে নববী থেকে সঙ্গে গেল, নিজে আবার জানাজার ইমামতিও করলেন। দেখেন, আল্লাহু আকবার, সন্তান বাৎসল্য শত হলেও। এরপরে লাশ কবরের দিকে নেওয়া হচ্ছে, জানাজা শেষ। উপস্থিত সাহাবাদেরকে বললেন, ইয়া আইয়ুহাল ইখওয়াত ফিল ঈমান খুযু মাকানাকুম, হে আমার দ্বীনী ভাই, রাসূলের সাহাবারা, আমার দ্বীনী ভাইয়েরা, আমি পুনরাদেশ না দেয়া পর্যন্ত আপনারা কেউ চলে যাবেন না। সবাই দাঁড়িয়ে আছে। নিজে কবরে নামলেন, লাশ কবরে নামাইলেন, পাথর মাটি দিয়ে কবর যখন পুরা হয়ে গেল, এখানে এসে বলে, জল্লাদ তু কাহা হ্যায়, দৌড়া নিকালো। জল্লাদ তুমি কোথায়, দৌড়া নিয়ে আসো। সাহাবারা কি কর্তব্য বিমূঢ়, কিরে বাবারা আবার দৌড়া আনতে বলে কেন? ব্যাপারটা কি? ছেলে তো মারাই গেছে। কাঁপতে কাঁপতে জল্লাদ এসে দৌড়াটা আমিরুল মোমিনের হাতে দিলেন। আমিরুল মোমিনিন বললেন, আইয়ুহাল ইখওয়াত ফিদ্দীন, হে আমার দ্বীনী ভাইয়েরা, রাসূলের সাহাবারা, আমার ছেলে অন্যায় করেছিল। আমি অর্ধেক পৃথিবীর আমিরুল মোমিনিন। কুল্লুকুম রাইন ও কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আমার জিম্মাদারি সম্পর্কে হাসরের ময়দানে আমাকে হিসাব দিতে হবে। সে অপরাধ করেছে। কোরআনের বিচার অনুযায়ী 80 দৌড়া, 40 দৌড়া মারার পরে সে মারা গেছে। আরো 40 দৌড়া
পাওনা রয়ে গেছে, আপনারা সাক্ষী থাকেন। বাকি 40 জনরা আমি তার কবরের উপরে মেরে দিচ্ছি। কাল হাসরের আদালতে আমার বিরুদ্ধে যেন কেউ অভিযোগ না করতে পারে যে নিজের ছেলে অন্যায় করেছে আর ওমর সেখানে ন্যায় বিচার করে নাই। এই ধরনের ন্যায় বিচার কি আজকে আসে? আর অন্যায় যা করতেছে সব ওমরের আশপাশের মানুষ, এই যুগের কাছের মানুষ, নিজের মানুষ, সব ম্যানসেরু মেয়ারা। ঠিক না ঠিক? কিন্তু ইসলাম আমাদেরকে কি শিখাচ্ছে? আর একটা কথা বলে শেষ করি। ব্যভিচার, জেনা, ধর্ষণ, যেটাই বলুন না কেন, আর জানিয়া তো জানি, সূরা নূর প্রথম দিকে দেখুন, জেনাকারিনী তরুণী, অজানি জেনাকার তরুণ। আই রিপিট, জেনাকারিনী তরুণী মানে অবিবাহিতা, এখনো বিয়া হয় নাই। আর অবিবাহিতা যুবক এবং অবিবাহিত যুবতী, এরা দুইজনে যদি জেনা করে, ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা, তাদের প্রত্যেককে 100 দৌড়া মারো। এটা কোরআনের বিচার, আল্লাহর আইন, কোনো কনসেশন কনসিডার হবে না। তাইলে সমাজের নিরাপত্তা, শান্তি আসবে না। তাদেরকে 100 দৌড়া করে মারো। মারার পরে আজানি লা ইয়ানকিহু ইল্লা জানিয়াতান, তাদের মধ্যে বিবাহ পড়াইয়া দাও। কারণ তুমি ওকে, বাংলায় বলে উচ্ছিষ্ট, আমাদের দেশে বলে এঁটো, মানে খাইয়া টাইয়া কিছু রয়েছে আর কি। এটাকে কি বলেন আপনারা? কি? আইডা আইডা আইডা। এখন আপনি যখন আইডা করছেন, দেখেন কোরআন কত বিজ্ঞান ভিত্তিক। তোমার ভালো লেগেছে এই জন্য এই মেয়ের কাছে গেছ, তার সাথে জেনা করেছ, তারা আইডা করছ, তোমার আইডা তুমি খাও, অবশ্যই তুমি খাইতে বাধ্য থাকিবে। তোমার এই আইনটা, এটা অন্য কোনো চরিত্রবান মুসলমানের জন্য আমি জায়েজ করি নাই। তুমি তাকে বিবাহ করতে অবশ্যই বাধ্য থাকিবে। খবর কাগজ, পত্র পত্রিকা, টেলিভিশনে, ফেসবুকে আপনারা দেখেন, হ্যাঁ, দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর বিয়ার প্রলোভন দিয়ে স্বামী স্ত্রীর মতো করে না বোধ হয়? কথা কয় না, করে না বোধ হয়? আরে পোড়ার মুখী যে তরুণীটা আজকে 2 বছর পরে গর্ভ হওয়ার পরে আদালতে গেছে, আমি তাকে এইভাবে নিজকে বিলিয়ে দিয়েছি, অফার করেছি, সে আমাকে বিবাহ করতে বলেছে। আমাদের দেশে একটা প্রবাদ আছে, ডেগা গরু বাঘ চিনে না, লেজে ধরলে আম্বা। ডেগা গরু বাঘ চিনে না, লেজে ধরলে আম্বা। তাহলে এইটাও তো এক ধরনের কি, তুমি রাজি, মাইবি রাজি। আমার মেয়েদেরকে, আমার বোনদেরকে, আমার মাদেরকে, তরুণীদেরকে আমি সাবধান করছি, আপনাদের নিজের সেফ সিকিউরিটি এটা প্রথম আপনারা নিজেরা সৃষ্টি করতে হবে, বানাইতে হবে। বিয়ার প্রলোভন দিছে, প্রলোভনে তুমি পড়লা কেন? আর এই প্রলোভন দিয়ে যেগুলা লাইন করে নষ্ট করে, এগুলো কিন্তু একটাও বিয়া করার পার্টি না, এগুলো সব বিনা পয়সা খাওয়ার পার্টি, মাগনা খাওয়ার পার্টি। ঠিক না বে ঠিক? তাহলে অবিবাহিত হলে 100 দৌড়া, 2 জনের মধ্যে বিবাহ পড়ায় দাও। আরেকটা বলবো, এটা শেষ। আর শাইখ আর শাইখাতে যা জানাইয়া, বিবাহিত পুরুষ আর বিবাহিতা নারী, এই 2 জন যদি জেনা করে, ফারজেমুহুমা নাকালাম মিনাল্লাহ, তাইলে তাদেরকে কোমর পর্যন্ত গেড়ে পাথর মেরে শেষ করে দাও। বিচার 2 রকম হইয়া গেল না? কি, বিবাহিত হইলে 100 দৌড়া মারলে হবে না, কোমর পর্যন্ত গেড়ে সঙ্গে সার রজম রজম, ফারজেমুহুমা, পাথর মেরে শেষ করে দাও। কারণ কি? কি বিজ্ঞান, কি সাইকোলজি এখানে? আগে যে 2টা করেছিল, এই 2টা ছিল অভাবসোর, অভাবসোর। আর শেষে যে 2টা করেছে, বউ আছে, বিয়া করেছে, এই 2টা অভাবসোর না, স্বভাবসোর। ঠিক কিনা? অভাবসোরে বাংলাদেশের বেশি নষ্ট করে নাই। অভাবসোরে আপনার ক্ষেতের একটা মূলা নিয়ে গেছে, একটা করল্লা নিছে, আপনার পুকুরের একটা মাছ ধরে নিয়ে গেছে,
জাতির কোনো ক্ষতি হয়নি, কিন্তু আপনি ব্যক্তির কিছু ক্ষতি হয়েছে। এটা তো একবারে রামায়ণ অশুদ্ধ হয় নাই। আর স্বভাবচোর তারা যাদের কোটি 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 হাজার হাজার কোটি টাকা আছে, বিদেশে একটা দুইটা পাঁচটা ডজন ডজন সেকেন্ড হোম আছে, বাড়ি আছে, সব নিয়ে গেছে, সব নিয়ে গেছে। এখন আবার এখানে অফিসে বসে, সেক্রেটারিয়েটে বসে একটা দস্তখত দিলে কয়েক কোটি টাকা, কয়েক লক্ষ টাকা। এরা কয়জন অভাবচোর? কে অভাবচোর? সব স্বভাবচোর। তাহলে স্বভাবচোরে কিন্তু পুরো দেশটারে শেষ করি ফেলাইছে, ঠিক না বে ঠিক? ইসলাম আমাদেরকে কি শিখিয়েছে? সিরাত আমাদেরকে কি শিখিয়েছে? এখন ওয়াজ করবে কে? আসছে? না, আমি তো আর পারি না, আমি বুড়া মানুষ না। আপনারা ওই হামদ নাটা এগুলা দিয়া। তো আপনাদেরকে আমি বোধহয় অনেকক্ষণ কষ্ট দিয়েছি প্রিয় ভাইয়েরা। আসলে জীবনের বেলাভূমিতে আজকে আমি, তারপরেও দেশে বিদেশে, ঘরে বাইরে, শুধু আল্লাহর কোরআন, নবীর হাদিস, এই দুইটা ফেরি করে বেড়াচ্ছি। আল্লাহ পাকের হাজারো লাখ ও অনন্ত কোটি শুকরগুজারি করছি। আজকে এই কোরআন নিয়ে বেঈমানরা গবেষণা করতেছে। কারণটা কি? আজকে দুনিয়ার সব বেঈমান কাফের মুসলমান খতম করার জন্য তারা একদল হয়েছে, একমত হয়েছে। সারা দুনিয়ার কাফের বেঈমান মুসলমানের বিরুদ্ধে এক হয়েছে। কিন্তু আমরা মুসলমানরা নিজেদেরকে বাঁচাবার জন্য এখনো এক হইতে পারি না। আমরা এক মৌলবী আরেক মৌলবীর বিরুদ্ধে, এক হুজুর আরেক হুজুরের বিরুদ্ধে, এক নেতা আরেক নেতার বিরুদ্ধে, এক দল আরেক দলের বিরুদ্ধে, এইভাবে ভাগাভাগির তালে আসি, ঠিক কিনা বলেন? আমাদেরকে খতম করার জন্য তারা এক হয়েছে, কিন্তু আমরা আমাদের অস্তিত্ব রক্ষা করার জন্য এক হতে পারি নাই। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু কান্নাহুম বুনিয়ানুম মারসুস। আমরা ছিলাম সীসা ঢালা প্রাচীর, কিন্তু আজকে আমরা ভেঙ্গে চুরে দুমড়ায় মুচড়ায় আমাদের সমাজে, আমাদের দেশে, আমাদের পরিবেশে, আমাদের পরিসরে সব জায়গায় আজকে ফাটল ফাটল। কারণ কি? আমরা কোরআন থেকে দূরে সরে গেছি। লা তাহাসাদু ওয়ালা তাদাবারু ওয়ালা তাবাগাজু ওয়ালা তাজাসসাসু কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা। কেউ কারো পিছনে লাগিও না, একজন আরেকজনের বিরুদ্ধে গোপন ষড়যন্ত্র, গোয়েন্দাগিরি করো না। ওলা তাদাবারু, একজন আরেকজনের বিরুদ্ধে ষড়যন্ত্র করো না। ওলা তাবাগাজু, একজন আরেকজনের সাথে হিংসা করে তাকে বাতেল। একদল আছে কিন্তু যারা প্র্যাকটিক্যাল সত্যিকার ইসলামী আন্দোলন করে, তাদেরকে বাতেল এটা বলা তাদের জন্য ওয়াজিব। সত্যিকার যারা দায়ী আল্লাহ, এরা মাহফিলে দাঁড়াইয়াই সত্যিকার যারা দায়ী আল্লাহ তাদের বিরুদ্ধে কথা বলে। উপমহাদেশে একটা মাত্র দল আছে, যে দলটার প্রথম টায়ারের সব নেতা শেষ করে দেওয়া হয়েছে, ঠিক না ব্যাঠিক? ঠিক না ব্যাঠিক? আজকে বাংলাদেশের সবচেয়ে বড় দল যেটা, মনে করেন ইসলামী সংগঠনের সবচেয়ে বড় যেটা সংগঠন, সেখানকার প্রথম টায়ারের 2-4-5 জন নেতাকে যদি এইভাবে শেষ করে দেওয়া হয়, অনুবীক্ষণ যন্ত্র দিয়েও একটা কর্মী খুঁজে পাওয়া যাবে না, ঠিক না ব্যাঠিক? কিন্তু যেটা সত্যিকার ইসলামী দল, মাসাতুমুল বাসা ওয়াদ-দাররা ওয়া যুলজিলু, তারা জেলে, তারা শহীদ, তারা গুম, তারা হত্যার শিকার, কিন্তু তাদের সংগঠন আসমান থেকে জমিন পর্যন্ত, জিলা থেকে নিচে, জিলা থেকে উপরে, চেইন অফ কমান্ড আগের মতো আছে, একটুও নরম হয় নাই, ছিঁড়ে যাওয়া তো দূরের কথা। এটি হলো কোরআনের কান্নাহুম বুনিয়ানুম মারসুস। ইসলামী আন্দোলনের সংগঠনে এক একটা কর্মী রাসূল যাদেরকে তৈরি করে গেছেন, সেই মিরাজ উত্তরাধিকার ধারণ করে আজকের দায়ী আল্লাহর প্রকৃতি ইসলামী সংগঠন ওটাই যেটা শাহাদাত কবুল করছে, যেটা নির্যাতনের শিকার হচ্ছে, বাতিল যেটা সবচেয়ে বেশি বিরোধিতা করছে, ঠিক কিনা? আর বাতিল যেটার বিরোধিতা করে না, বুঝতে হবে এটা হয় দৈত্যা মাছ নয় বাইলা মাছ, স্রোতের পক্ষে চলে। কদ্দুর যাইয়া আবার
টেডার গাই খায়, মরে। কিন্তু এক একজন দাইয়েল আল্লাহ, সে মাগুর মাছ, গায়ে হাত দিয়ে দেখেন, সে দেশি মুরগি। সেই ধরেন তো একটারে দৌড়াইয়া, দেশি মুরগি একটারে দৌড়াইয়া ধরেন, পারবেন? আর অন্য যেগুলো আছে এগুলা ফার্মের মুরগি, হাঁটতেও পারে না, কোথাও হাঁটতে গেলে সেগা বেগা, ঠিক না বেটি? তাহলে দায়ী আল্লাহ যারা আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমে যুগে যুগে বংশ পরম্পরায় কাল পরম্পরায় ভূমিকা যারা রেখেছে, তাদেরকে এইভাবে বাতিল মুখে দিয়েছে, চাবায়েছে, গিলে ফেলেছে, কিন্তু হজম করতে পারে নাই। এটা হজম হবে না, এটা বিলীন হবে না। আমরা কোরআনের সেই সিপাহী, আমরা কোরআনের সেই সৈনিক। আল্লাহ পাক সেইভাবে কোরআন বুঝার, কোরআন শোনার, কোরআন জাতির সামনে পেশ করার আমার আলেম ভাইদের কাছে শেষ অনুরোধ, যেটা আমাদের দেশে ওলামাই কেরামের কয়েকটা ফরিক আছে, কয়েকটা দিক আছে, যেমন একটা ওই কওমি লাইন, আরেকটা আলিয়া লাইন আছে না, আরেকটা পীর মুরিদির লাইন আছে না নাকি, আরেকটা ইসলামী আন্দোলনের লাইন। সব লাইনগুলো এক জায়গায় করেন, এটাই পূর্ণাঙ্গ ইসলাম। সবগুলো এক জায়গায় করেন, এটাই ইসলাম। সুতরাং যারা যেই তরিকার, যেই ফরিকের, সবাই আমাদের ভাই, আমরা পরস্পরের সম্পূরক। আমার জুমার খুতবাটা যদি কেউ শুনে থাকেন, জুমার খুতবা কেউ শুনেছেন কিনা জানি না, আমার এক একটা জুমার খুতবা কিন্তু এক একটা বিশাল মাহফিল, এবং এক একটা জুমাতে 20টার বেশি ক্যামেরা আসে। এগুলা যখন সামনে রাখা হয়, মুসল্লিরা আমাকে দেখে না, বলে যে এগুলা সরান। যখন হেফাজতের উপরে কোনো বিপদ আসবে, আমরা সবাই হেফাজত হয়ে যাব। যখন চরমনায়ের উপরে কোনো বিপদ আসবে, আমরা সবাই চরমনাই হয়ে যাব। যখন জামাতের উপরে কোনো বিপদ আসবে, আসেন আমরা সবাই জামাত হয়ে যাব। তাহলে বাতিলের কলিজা খান খান হয়ে যাবে, টুকরা টুকরা হয়ে যাবে। আর যদি আমরা এইভাবে একে অপরের বিরোধিতা করি, একজন আরেকজনের বিরুদ্ধে ফতুয়াবাজি করি, 3 চোরায় গৃহস্থের ক্ষেতের খিরা চুরি করেছিল, 3 চোরা, 1 চোরা মুসলমান, আরেক চোরা হিন্দু, আরেক চোরা খ্রিস্টান। ক্ষেতের মালিকও কিন্তু মুসলমান। এখন পাহারা দিতে এসে দেখে যে 3 চোরা ক্ষেতের খিরা লয়ার কোষে ভরে, 3 চোর, গৃহস্থ একজন। বেচারা বলে, চোর একটা যদি হইতো তাহলে কতক্ষণ ধরাধরি একটা খেলা হইতো, চোর তো 3 জন, আমি তো পেরে উঠবো না। এখন সে পলিসি করে ফেলেছে, ভাই তোর নাম কি? আমার নাম আলী আহমদ। কাহারে, তুই তো আমার মুসলমান জাতি ভাই, হ্যাঁ, এক মুসলমানের উপর আর এক মুসলমানের হক আছে, তুই খিরা একটা কেন 3টা খা, তুই আমার জাতি ভাই, তুই ভালো করছ, খাইছ, আচ্ছা খাড়া। তোর নাম কি রে? কার নাম মিস্টার বেন্টন। কয় জাতি কি? কয় খ্রিস্টান। কয় তুই জাতি ভাই না হইলেও কাছাকাছি, আহলে কিতাব, আহলে কিতাব। তুই ঈসা নবীর উম্মত, আহলে কিতাব, যাদের কথা কোরআনে আছে, তুইও খাইছ, ভালো হইছে। তোর নাম কি রে? কয় রামকৃষ্ণ মাধব। শালার মালাউন, এ তো আমার জাতি ভাই, দিনী ভাই, ও আমার কি আহলে কিতাবের ভাই। তুই তো মুশরিক, তুই খাইলি কেন? এখন এই ইডারে ধরে সাইজ করেছে, ওই 2টা চুপ করে আছে, কারণ তারা খাইছে, ভালো করছে। ওরা মনে করছে আমাদেরকে তো কিছু বলবে না। এখন ওই 3 নম্বর চোরের পিঠে ওখানে শোয়াইছে, শেষ। এইবার খ্রিস্টান চোরের ধরছে, শালার পুত, তোকে তাওরাতে বাইবেলে লেখা নাই একজন আরেকজনের সম্পদ না বলে চুরি করে এইভাবে খাইস না। কোরআনেও যে কথা, বাইবেলও ইঞ্জিলে একই কথা, কিন্তু কারণ আসমানি কিতাব। বাইবেলে তো লেখা আছে এইভাবে খাওয়া যাবে না। হারাম দাদা, তুই খাইলি কেন? এটারে শেষ। এইবার মুসলমান দাঁড়ে ধরছে, কয় তুই তো মুসলমান ভাই, কোরআনে কি আছে? লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল। না বলে চুরি করে আরেকজনের জিনিস নেওয়াও জায়েজ নাই, খাওয়াও জায়েজ নাই। হালা তুই খাইলি কেন? ধরছে এইটারে।
একটা একটা করে, কিন্তু 300 একত্রে ধরলে কিন্তু খবর আসিল, বরং গৃহস্থ মারা যাইত। বর্তমান ঠিক সেই অবস্থাটা চলতেছে আমাদের, এক দল করে। এখন এক দলের নেতাদের ফাঁসি হয়, আরেক দল বলে, ঠিক কিনা বলেন, ঠিক কিনা বলেন। একজন ধনী ব্যক্তি একবারে পাটনা জাতের খাসি একটা কিনছে, খুব তাগড়া মোটা তাজা, কোরবানির ঈদ 2 দিন পরে। এখন খাসি এটা নিয়ে বাড়ির দিকে যায়, পথে গাছের সাথে বুড়া পাঠা একটা বাঁধা, দাড়িওয়ালা মোশওয়ালা। এখন পাঠায় যখন দেখলো খাসিরে কোরবানি দেওয়ার জন্য নিয়ে যায়, সে জিব্বা বাইর করে বেংসি মারলো। বেংসি বেড়ে কয়, যেমন মোটা তাজা হইছ হারাম জাদা, তেমন বুঝবি 2 দিন পরে তোরে আদর করে নিলে কি হবে, তোরে জবাই করবে। খাসি কদ্দু যায় কয়, আমারে জবাই করলে সম্মানের সাথে করবে, কয়েকজনে ধরে শোয়াবে, এরপরে বিসমিল্লাহ বলবে, আল্লাহর নাম বলবে, ইসমাইলের মতো কোরবানি দেবে। এইভাবে কোরবানি হইতে পারলে তো আমার জন্য লাভের লাভ, তার উপরও আরো লাভ, আমি রাজি আছি। পাঠাইবার আরেক বেংসি দিছে, কয় যেমন মোটা হইছ তেমন ছুরি তোর জন্য দাঁড়াইছে। খাসি যায় আর কয়, বেশি পোল্ট্রি মারিস না, তোর জন্য কালী পূজা আইতে আছে, তোর জন্য কালী পূজা আসতেছে, তোকে কালী দেবীর সামনে নিয়ে তোর এখানে রশি লাগাবে, এখানে লাগাবে, লাগাইয়া এই কল্লাটাকে টেনে আড়াই হাত লম্বা করবে দড়ির মতো। তারপর ব্রাহ্মণ এসে রামদাও দিয়ে জবা কুসুমা শঙ্কা সমকাশ্যপ ইয়ং নাসং ও চামুণ্ডে জয় জয় সম্ভয় সম্ভয় সর্বসত্তা নামং সাহা হরে রাম, তোকে এইভাবে ঘৃণার সাথে এক কবে গলাকে টান টান করে জবাই করবে। আমার প্রিয় ভাইয়েরা, যে যে সংগঠন করেন, ইসলামের কথা বলেন, আমরা এক। রাজি আছেন, রাজি আছেন, রাজি আছেন? কোনো হুজুর কোনো মাহফিলে গিয়ে যদি আরেক হুজুর, আরেক দল, আরেকটা ইসলামী সংগঠনের বিরুদ্ধে কথা বলে, স্পিরিংয়ের মতো দাঁড়িয়ে যাবেন। হুজুর যদি পারেন কোরআন হাদিসের ওয়াজ করেন, আরেকজনের শেখায়ত শোনার জন্য আমরা আসি নাই। পারবেন, 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 পারবেন।